দীর্ঘ এক যুগ পর সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে যোগ দিতে সেনাকুঞ্জে যান বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। ২১ নভেম্বর বিকেল ৩:৩০টার দিকে গুলশানের বাসভবন ফিরোজা থেকে রওনা হন তিনি। ৪টার আগেই পৌঁছান সেনাকুঞ্জে। সেখানে পৌঁছে কৌশল বিনিময় করেন সবার সাথে। এ সময় তার সঙ্গে ছিলেন ছোট ছেলে প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী শর্মিলা রহমান সিথি। তাকে স্বাগত জানিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বলেন, খালেদা জিয়াকে আনতে পেরে আমরা গর্বিত, কামনা করেন তার দ্রুত সুস্থতার। আজ আমরা বিশেষভাবে সৌভাগ্যবান এবং সম্মানিত যে বাংলাদেশের ৩ বারের নির্বাচিত প্রধানমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্ত্রী বেগম খালেদা জিয়া আজ এখানে আমাদের মধ্যে উপস্থিত আছেন। এক যুগ ধরে তিনি এই মহাসম্মেলনীতে অংশগ্রহণ করার সুযোগ পান নাই, আজকে সুযোগ পেয়েছেন। আমরা সবাই আনন্দিত এবং গর্বিত যে আমরা এই সুযোগ দিতে পেরেছি। সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে অনুষ্ঠানে বক্তব্য রাখেন ডক্টর মোহাম্মদ ইউনুস। আমি গভীর শ্রদ্ধা জানাচ্ছি জুলাই আগস্ট মাসে ছাত্র জনতার অভ্যুত্থানে নিহত ও আহত সকলের প্রতি, যাদের দুঃসাহসিক আত্মত্যাগ ও সাহস দেশ পুনর্গঠনের জন্য একটা নতুন সুযোগ সৃষ্টি করেছে। তাদের এই আত্মত্যাগ জাতি চিরদিন শ্রদ্ধাভরে স্মরণ করবে। এরপর প্রধান উপদেষ্টা ও বিএনপি চেয়ারপারসনকে পাশাপাশি বসা অবস্থায় দেখা যায়। এ সময় তারা হাসি মুখে বিভিন্ন বিষয়ে কথা বলেন। খালেদা জিয়া ছাড়াও সেনাকুঞ্জের অনুষ্ঠানে যোগ দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন, আব্দুল মঈন খান, এজেড এম জাহিদ হোসেন, ভাইস চেয়ারম্যান আলতাফ হোসেন চৌধুরী সহ বিএনপির নেতাকর্মীরা। বিএনপি মিডিয়া সেলের সদস্য শাইরুল কবির খান বলেন, ২০১০ সালের ১৩ নভেম্বর খালেদা জিয়াকে তার পরিবারের দীর্ঘ ৪০ বছরের স্মৃতি বিজড়িত ঢাকা সেনানিবাসের শহীদ মঈনুল রোডের বাড়ি থেকে এক কাপড়ে টেনে হিস্ট্রে জবরদস্তি করে বের করে দেওয়া হয়েছিল। তিনি বলেন, ২০১৮ সালের পর এই প্রথম বিএনপি চেয়ারপারসন প্রকাশ্যে কোনো কর্মসূচিতে অংশগ্রহণ করেন। এর আগে তিনি ২০১৮ সালের ৫ ফেব্রুয়ারি সিলেট সফর করেন। এছাড়া ২০১২ সালে সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে সেনাকুঞ্জের অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। এইচ এম নাহিয়ান, ভোরের কাগজ।